গাজায় ঘোষিত যুদ্ধবিরতি নামের জন্যই যেন, বাস্তবে আকাশ এখনো ভেঙে পড়ছে নিরীহ মানুষের মাথায়। গত কয়েকদিনের ধারাবাহিক হামলায় আবারও প্রাণ হারিয়েছে শিশু, নারী ও সাধারণ মানুষ। শুধু গাজায় নয়, আগুন লেগেছে পশ্চিম তীরেও। হাজার হাজার মানুষ উচ্ছেদের আতঙ্কে রাত কাটাচ্ছে অনিশ্চয়তায়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৭০,০০০ ছাড়িয়েছে। এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে হারানো ঘর, ভিন্ন ভিন্ন পরিবার আর নিভে যাওয়া ভবিষ্যৎ। হাসপাতালগুলোতে জায়গা নেই, ওষুধ নেই, বিদ্যুৎ নেই। চিকিৎসকরা নিজেরাই হতাশ, কারণ বাঁচানোর মতো সরঞ্জাম তাদের হাতে নেই। মানুষের বাঁচার চেয়ে মরার সম্ভাবনায় বেশি, এমনটাই বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। খাবার সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। পানি, সেটা এখন স্বপ্ন। প্রতিদিন ময়লার স্তূপ থেকে শিশুরা বোতল কুড়িয়ে পানি খোঁজে, যেন জীবন ও মৃত্যুর ব্যবধান এক ফোঁটা জল। যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি ড্রোন ও বিমান হামলা চলছে দক্ষিণ গাজা পর্যন্ত। বোমার শব্দে প্রতিটি রাতই যেন আরো ভাঙ্গা, আরো কালো। পশ্চিম তীরেও তাণ্ডব কমছে না। হাজার হাজার মানুষকে জোরপূর্বক উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। ঘর নেই, আশ্রয় নেই, তবু তারা বেঁচে থাকার লড়াই থামায়নি। বিশ্বজুড়ে প্রতিবাদ বাড়ছে, কিন্তু গাজার আকাশে এখনো আলো ফোটেনি। প্রশ্ন একটাই, মানুষের জীবন কি কখনো রাজনীতির চেয়েও মূল্যবান হবে?